গুড মর্নিং। এখন বাজছে 9টা 10। আজকে 9টা 10 থেকে ব্লগ শুরু করছি। অনেক দিন পর ব্লগ দেব কালকে, তার জন্য আজকে ব্লগটা রেডি করছি। আজকে ব্লগ করছি যে কালকে ব্লগ দেব। অনেক দিন দেওয়া হয়নি। আসলে কালনা থেকে এসে কি হয়েছে, ঘরের মানে যাচ্ছে তাই অবস্থা। ঘর পরিষ্কার করছি, তারপর একা রান্নাবান্না সব করতে হচ্ছে। আসলে 1.5 মাস ওখানে রান্নাবান্না কিছু করতে হয়নি। তো এসেই যেন মনে হচ্ছে অনেক কাজ অনেক কাজ। তার জন্য একটু 4-5 দিন, 3-4 দিন, রবিবারে এসেছি, সোম মঙ্গল বুধ, আজ বৃহস্পতি, আজ বৃহস্পতিবার। তো 3-4 দিন লাগলো একটু সময় নিজেকে অ্যাডজাস্ট করতে। এরপর আজ থেকে ব্লগ করব, আর ব্লগ বাদ দেবো না, ব্লগ দেবো এবং চেষ্টা করব প্রতিদিন দেওয়ার। আবার রাইমা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে। রাইমা ঘুম থেকে ওঠার পর আমরা চা খেলাম। আর এই যে রাইমা, কাল সারা রাত রাইমা প্রচণ্ড শরীর খারাপ। রাইমার প্রচণ্ড শরীর খারাপ। কালকে সন্ধেবেলায় একটু জ্বর এসেছিল, তো জ্বরের ওষুধ দিলাম। অন্যদিন জ্বরের ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বর ছেড়ে যায়। কালকে দেখলাম কই জ্বর ছাড়লো না। তারপরে আবার 10টার সময় দেখলাম জ্বর এসেছে, তখনও জ্বরের ওষুধ দিলাম, কিন্তু জ্বরটা ঠিকঠাক ছাড়ছে না। আসলে রাইমা বড় হয়ে গেছে, তো সে আগেকার ডোজই আমি দিচ্ছিলাম, তো সেই ডোজের কাজ হলো না। কিন্তু আবার রাত 3টের সময় ওকে আমি ওষুধ দিলাম। 10টায় দেওয়ার পর 4 ঘন্টা পর ওষুধ দেওয়া যায়। 10টার পর 11, 12, 1, 2, দুটোর সময় দেওয়া যেত, কিন্তু আমি ইচ্ছা করে দুটোই দিলাম না, একটু দেরি করলাম। 3টের সময় দিলাম ওষুধ। 3টের সময় আর 1 ml বেশি দিয়েছিলাম। তো তারপর থেকে সুন্দর জ্বরটা ছেড়েছে, যাকে বলে জ্বর নেই সেই জিনিসটাই। তারপর ঘুমোলো। রাত্রে প্রায় 2টোয় উঠে গেছিলো, 4টেই ঘুমিয়েছে। এতক্ষণ জেগেছিল, কান্নাকাটি করছিল, জ্বর এলে যা হয়। তো তারপরে ঘুমিয়েছে, জ্বর ছেড়ে গেছে, ঘুমিয়েছে এবং 8:30টায় ঘুম থেকে উঠেছে। ঘুম চোখে আছে। এখন আবার ব্রেকফাস্ট খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখি রাইমা সারাদিন কেমন থাকে। যদি আর জ্বর না আসে তাহলে ঠিক আছে, আর যদি দেখি জ্বর আসে তাহলে আবার রাইমাকে দেখাতে নিয়ে যাব। যদি দেখি এই বেলায় জ্বর এলো তাহলে এই বেলায় চলে যাব, আর যদি দেখি এই বেলায় জ্বর না এলো তাহলে তোর ভালো কথা। আর যদি দেখি দুপুর বিকেল দিকে জ্বর এলো তাহলে তো সন্ধ্যেবেলায় আবার ওকে যে ডাক্তার দেখে, সেই ডাক্তারবাবু বসেন, সেই ডাক্তারবাবুর কাছে সন্ধ্যেবেলায় চলে যাব দেখাতে। দেখি কেমন থাকে সারাদিন। ও বাবা, বিস্কুটগুলো গুঁড়ো করে করে বিছানায় ফেলছো কেন? পিঁপড়ে হবে তো। নদু, পিঁপড়ে হবে তো। এই দেখো কিরকম গুঁড়ো করছে। ছি 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 ছি, এক মনে গুঁড়ো করছে কেমন। খুব দূরত্ব হয়েছে। ছি 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 ছি। রাইমা যেহেতু কাল সারা রাত ভালো করে ঘুমোয়নি, তার জন্য আজকে 10:30টায় ঘুমিয়েছে। এখন 12টা বাজছে, এখনও ওঠেনি। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি রোদে বসে আছি। রাইমা উঠছে না, আমি চুপচাপ বসে আছি। রাইমা উঠলে রাইমাকে তেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দেবো আর ভাত খাইয়ে দেবো। এখন 12টা 20 বাজছে। এই রাইমা ঘুম থেকে উঠলো। আমি বাইরে বসেছিলাম, হঠাৎ মা মা করে ডাকলো, গিয়ে দেখি শুয়ে আছে চুপচাপ। কী করবে মা? চলো তেলু মাখবে, একটু গাটা মুছু মুছু করে নেবে, আর তারপরেই তোমাকে ভাত খাইয়ে দেবো, মাছও খাইয়ে দেবো। আর আজকে অল্প ভাত খাওয়াবো, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে, চলো মায়ের। রাইমাকে গা মুছিয়ে একটু ছাদে নিয়ে এলাম। ছাদে একটু 5-7 মিনিট ছিল, এই জামা কাপড় সব নিয়ে নিলাম, যা যা শুকিয়েছে বাদবাকি সব জামা কাপড় একটু উল্টে পাল্টে দিলাম। এরপর নিচে চলে যাই। বাবা চলো নিচে চলো, এসো কুলে এসো। এখন 5:30টা বাজছে। রাইমা 5টা 10-এ ঘুম থেকে উঠলো। পৌনে 3:30 ঘুমিয়েছিল। 3:30 ঘুমিয়ে 5টা 10-এ ঘুম থেকে উঠলো। আমিও 4টের মধ্যে ঘুমিয়ে গেছিলাম। আমিও 5টায় ঘুম থেকে উঠলাম, মানে আমারও 1 ঘন্টা ঘুম হলো। যাক, দিয়ে এখন বাজছে 5:30। যা একটু চা করে নিয়ে আসি, রাইমার রুটি করি, রাইমার এসাম করি, ওইসব করে নিয়ে আসি। দেখি ও টিভি দেখছে, তো রাইমা যদি টিভি দেখে তাহলে আমি রান্নাঘরে করে নেবো, নাহলে রাইমাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে। দেখি এখন ম্যাডামের কি খবর, মানে ম্যাডাম কি করে। ম্যাডাম বসে লুল্লু ভূত দেখছে। মা রুমে চা করে নিয়ে আসি, হ্যাঁ?
চা করে, চা, হ্যাঁ চা করে নিয়ে আসছি, ঠিক আছে বসো। তুমি লুল্লু দেখো, লুল্লু ভূতের গপ্প শুনবো। এই লুল্লু কি বলছে শোনো তো। আর চাও হয়ে গেল। আর রাইমা কি করছে, চলুন দেখি। রাইমা বসে বসে টিভি দেখছে। দেখো বাবা আসছি, হয়ে গেছে, বসো। এখন 8টা বাজছে। এই 8টার সময় রাইমা টিভি দেখছে, আর রাইমা খেলা করছে। আমি চাই যে চট করে একটু ভাতটা বসিয়ে চলে আসি। আজকে ডিমের ঝোল আর ভাত হবে, ভাতটা চাপিয়ে দিই আর ডিম আর আলু সেদ্ধ চাপিয়ে দিই, তাহলে মোটামুটি আমার তারপরে রাইমাকে খাওয়ানোর পর ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। 9টা বাজছে, রাইমার খাওয়া হয়ে গেল। যাই থালাটা রেখে দিয়ে আসি, এঁঠো বাটিটা রেখে দিয়ে আসি। তারপর রাইমাকে জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো। মুখ টুক ধোয়া হয়ে গেছে, জামা কাপড়টা এসে ছাড়াবো। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, রাইমাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে এসে ডিমের ঝোল করব। ভাত হয়ে গেছে। আর এই যে রাইমা বসে বসে গোপুদা দেখছে। হাসছে দেখছেন, গোপুদা খুব পছন্দ। চলুন ওকে জামাটা ছাড়িয়ে দিই। 9:45 বাজছে, রাইমা এখনো ঘুমোলো না। রাইমা এই দেখুন বসে আছে, আমি টিভি খুলে দিলাম, ও টিভি দেখুক, আমি গিয়ে চট করে ডিমের ঝোলটা করে নিই। ডিমের ঝোলে যদি চাপ নেও না ঘুমোলেও আমাদের সঙ্গে ঘুমোবে। যা ও বসে বসে দেখুক, তখন টুক করে একটু ঝোলটা আমি চাপিয়ে দিই।